আমাদের বিধায়ক মহাশয় পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় যেভাবে রক্তদান শিবির তিনি করেন, আজকের বাংলার জমিনে তিনি রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন হয়ে উঠেছেন। সেই ক্যাপ্টেনের আদর্শে আদর্শিত হয়ে আমরা আঞ্চলিকভাবে শুরু করেছি। আমরা মানে বিধানসভা জুড়ে নয়, একেবারে ব্লক বা বিধানসভা নয়, একেবারে আঞ্চলিকভাবে শুরু করেছি। আমরা এখানে টার্গেট রেখেছি 550 থেকে 600 ডোনার নেওয়ার আমরা ব্যবস্থা রেখেছি। ভাঙড়ে বারংবার শোনা যেত ভাঙড় মানে বোমাগুলি, ভাঙড় মানে একেবারে একটা আতঙ্কর নাম। আরও নতুন করে একটা দেখলাম যে ভাঙড়ের মানুষের একেবারে যারা টিএমসি করে তাদেরকেও একটা বদনাম করার চেষ্টা, বারংবার আইএসএফের উপরে দেখানোর চেষ্টা হয়, কিন্তু তাদেরকেও বদনাম করার একটা পরিকল্পনা করছে শওকত মোল্লা, যে মিডিয়াদেরকে মারার নিদান নিচ্ছে। আর সেই ভাঙড়ে রক্তদান শিবির করে একেবারে আইএসএফের ব্যানারে কি বলতে চাইছেন, যে এটাকে মানুষের কি মেসেজ দেবেন? দেখেন, মানুষ হচ্ছে সুস্থভাবে তার জীবন জীবিকা নিয়ে বাঁচতে চায়, এটা হচ্ছে মানুষের একটা মৌলিক অধিকার। আপনি যে কথা বললেন যে একজন মিডিয়ার লোকের মারার যে নিদান দিচ্ছেন, তার জানা উচিত যে ভারতবর্ষের সংবিধান এই সাংবাদিকদেরকে 4টি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ তানাদের ওপর প্রদান করেছেন। কোনো ব্যক্তি আক্রমণ করতে করতে সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলার মায়ের অসংখ্য ছেলে বা মা সন্তানদেরকে যেভাবে আক্রমণ করে, তিনি হিংস্র হয়ে উঠেছেন, মানুষের জন্য ক্ষতিকারক একটা কীট হয়ে উঠেছেন। তাই তিনি একটা প্রোগ্রামের স্টেজ থেকে এই ধরনের মন্তব্য করছেন। আমরা বলছি আপনার ভাষাকে সংযত করুন, না তো মানুষ গণতন্ত্রভাবে আপনাকে সংযত করে দেবে। কেননা মানুষ এটাকে পছন্দ করে নিচ্ছেন না এবং এটা ভালো মনে নিচ্ছেন না। মানুষ যে সংবিধানের উপর আস্থা এবং দেশের আইন ব্যবস্থার উপর আস্থা, সেই আইনের কাছে যখন দ্বারস্থ হবে, আপনাকেও এরকম অনেক বড় বড় দাদাদের মতন তিহার জেলে হয়তো ঢুকে যেতে হতে পারে। আপনাদের এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব, সেই নওশাদ সিদ্দিকী সাহেবকে বারংবার দেখা যাচ্ছে তিনি একটা ভাঙড়কে একটা সুনামে বাজার পরিচিত একেবারে সুন্দর নামে তুলে ধরার চেষ্টা করে। কোনো বা রক্তদান শিবির, কখনোভাবে একেবারে একাধিক একটা বস্ত্রের মাধ্যমে যেভাবে দেখা যাচ্ছে পেন খাতা তুলে দেওয়া হচ্ছে, সেই ভাঙড়ে কোনো এক নেতা এসে বলছেন যে ভাঙড়ে কাউকে মারতে হবে, এসে একটা নিদান দিচ্ছে। কি বলবেন? কখনো কোনো দলের উপরে, কখনো মিডিয়াদের উপরে। দেখুন, একটা কথা বলি, শুধু আজকের নওশাদ সিদ্দিকী নয়, প্রতিটা বিধায়কের কাজ তার এলাকায় শান্তিপূর্ণভাবে যারা সেই বিধানসভার অভ্যন্তরে জনপ্রতিনিধি ভোটার থেকে শুরু করে সাধারণ ব্যক্তিরা যাতে সুরক্ষিত থাকে, তার দায়িত্ব নেওয়ার উচিত বলে মনে করি। আজকের পশ্চিমবঙ্গে 294টা বিধায়ককে দায়িত্ব ছিল এটা, কিন্তু নওশাদ সিদ্দিকী এমন একটা পরিবার বা এমন একটা প্ল্যাটফর্মে তিনি এসছেন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে সংগঠিত করে যেভাবে পরিবেশটা সুস্থ রাখছেন। আজকের ভাঙড়ে যে জগছেড়া নেতার ব্যবহার আচরণে ভাঙড়কে কুলসিত হতে হতো, আজকের নওশাদ সিদ্দিকীর আদর্শ, নওশাদ সিদ্দিকীর আইডিওলজির মধ্য দিয়ে ভাঙড় থেকে বাংলায় একটা সুবার্তা দেয় এবং সম্প্রীতির বার্তা দেয়। এই বার্তাটা কিছু নেতা, রাজনৈতিক কারবারিরা তাঁরা সেটা সহ্য করে নিতে পারছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষায় বোম বাঁধা বা বোম মারা ছোঁড়া নেতা, তাঁর হিংসা হচ্ছে। তাই বারে বারে তিনি নওশাদ সিদ্দিকী এবং তাঁর দলকে ব্যক্তি আক্রমণ করছে। আমরা বলি, এই ব্যক্তি আক্রমণ করে কোনো লাভ হবে না। মানুষের মনে, মানুষের হৃদয়ে যদি নওশাদ সিদ্দিকীর ভালোবাসা থাকে, কোনো ব্যক্তি আক্রমণ ধোপে টিকবে বলে আমরা মনে করি না। এই যে সমাজটাকে আপনারা যেভাবে ভাঙড়ের নাম একটা দুর্নামে ছিল পরিচিত, বোমাগুলির রাজনীতি ছিল, সেই ভাঙড়ে আর রাজনীতির মধ্যে দেখা যাচ্ছে মানুষের পাশে দাঁড়ানো বা রক্তদান শিবির আয়োজন। আর সেই ভাঙড়টাকে আবার নতুন করে কি কোনো নোংরা নামে পরিচিত করার বা খবরের শিরোনামে রাখার চেষ্টা, বা ভাঙড়ের মানুষকে বদনাম করার চেষ্টা, যে গুন্ডা মস্তান ভাঙড়ের মানুষ, এরকম কি কোনো চিন্তা ভাবনা আছে? দেখেন, আমি একটা কথা বলি, এই তৃণমূলের কংগ্রেসের হাতে ভাঙড় বারবার কুলসিত হয়েছে। এর আগে কিন্তু বাম জামানা ছিল। গোটা পশ্চিমবঙ্গের মানুষ গর্ব করে বলছো যে ভাঙড়ের বিধায়ক বাদল জমাদার মহাশয়, তিনি বাসে করে বিধানসভায় ঢুকতো এবং মানুষের জন্য কথা বলতো। এখন তারপরে আমরা দেখতাম যে তৃণমূল কংগ্রেস থেকে যখন একজন বিধায়ক এখানে জিতেছিল, তিনি রাইটাসের মতন জায়গায় তাঁর দলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সংবিধান ছিল, আর এই আরাবুল ইসলাম সাহেবরা রাইটাসের আসবাবপত্র ভাঙচুর করছিলেন। আমরা কিছুদিন পূর্বে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনামধন্য আশীর্বাদপূর্ণ এই শওকত মোল্লার নেতৃত্বে একটা বিজয় উৎসব হয়েছে। সেখানে একটা প্রোগ্রাম রেখেছিল বিচিত্রা অনুষ্ঠান। সেখানে গিয়ে যেভাবে ভাঙড়টাকে আবার কুলসিত জায়গায় পৌঁছে দিয়েছে,
প্রতিনিয়ত ভাঙড়টাকে কুলসিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বারবার এই শওকত মোল্লাদের আচার ব্যবহারে আমরা দেখেছি। কখনো আমরা দেখেছি যে পুলিশকে ধমকানোর নিদান দিচ্ছেন এই শওকত মোল্লা, কখনো ভুলভাল মন্তব্য দিয়ে ভাঙড়টাকে কুলসিত করছেন, কখনো আরাবুল ইসলামদের মতন ব্যক্তিরা যখন স্বাধীনতার পতাকা তুলতে যাচ্ছে এই ভাঙড়টাকে কুলসিত করছেন। আমরা তাই ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আশা রাখছি যে এই কালচারটাকে দূরে রেখে দিয়ে একটা ভাঙড়ে এমন একটা সূর্য উদয় করতে হবে যে সূর্যের আলোয় আলোকিত হবে সুস্থ সমাজ, এবং সুস্থ সমাজ গড়ার ডাক দিয়েছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। তানার হাতকে শক্ত এবং মজবুত করার জন্য আমরা আহ্বান করছি।